আইপিএল থেকে প্রতি বছর ঝাঁকে ঝাঁকে তরুণ ক্রিকেটার পায় ভারত। পিএসএল থেকে পাকিস্তান ও বিবিএল থেকে অস্ট্রেলিয়াও টি-20-র জন্য আদর্শ ক্রিকেটার খুঁজে বের করে। কিন্তু বিপিএল থেকে বাংলাদেশ কি পায়? অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যেখানে ক্রিকেটার তৈরির কারখানা, বিপিএল সেখানে অনেকটাই নিষ্ক্রিয়। বিপিএল কেন প্রতিভাবান ক্রিকেটার তৈরি করতে পারে না, সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিপিএল থেকে মানসম্মত ক্রিকেটার উঠে না আসার অন্যতম কারণ হল প্রতিযোগিতার মান। আইপিএল, বিবিএল ও পিএসএল এর মতো টুর্নামেন্টগুলোর সাথে বিপিএল এর আকাশ পাতাল পার্থক্য। কয়েক বছর আগে শুরু হওয়া এসএ টি-20 ও আইএল টি-20ও বিপিএল এর থেকে বেশি পেশাদারিত্ব বজায় রেখে পরিচালিত হয়। অথচ এক যুগের বেশি সময় পার হলেও বিপিএল আয়োজনে প্রতি বছর দেখা যায় নানা রকম বিশৃঙ্খলা। মাঠের ক্রিকেটে যা প্রতিযোগিতার মান কমিয়ে দেয়। বিপিএল এর দলগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে স্বল্পমেয়াদী চিন্তাভাবনাকেই বেশি প্রাধান্য দেয়। বারবার মালিকানা বদলের কারণে লম্বা সময়ের পরিকল্পনাও এখানে অবাস্তব। এক মৌসুমে এক ফ্র্যাঞ্চাইজি আছে তো আরেক মৌসুমে তারা নেই। কুমিল্লা ও বরিশালী এর চাক্ষুষ প্রমাণ। ক্রিকেটাররা বারবার দল বদলের বেড়াজালে আটকে পড়ে কোথাও থিতুই হতে পারে না। চেন্নাইয়ের নাম শুনলে সবার মাথায় আসে মহেন্দ্র সিং ধোনির কথা। বেঙ্গালুরুর ক্ষেত্রে সেটা বিরাট কোহলি। কিন্তু বিপিএল এ এমন কেউ নেই। সাকিব, তামিমরাও তাদের বিপিএল ক্যারিয়ারে বারংবার দল বদল করেছেন। বিপিএল এ দলগুলো থাকে না কোনো প্রতিভা অন্বেষণ কার্যক্রম। অথচ ভারতের হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং ও পাকিস্তানের হারিস শ্রফরা উঠে এসেছেন ফ্র্যাঞ্চাইজিদের ট্যালেন্ট হান্ট থেকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তরুণদের মেলে ধরার মঞ্চ। তবে বিপিএল এ তা সম্পূর্ণ উল্টো। এখানে দলগুলো তরুণ ক্রিকেটারদের উপর সেভাবে আস্থা রাখে না। রিশাদ হোসেনের মতো প্রতিভাবান লেগ স্পিনারকে একটা সময় বিপিএল এর বেঞ্চে বসিয়ে রাখা হতো। অথচ পিএসএল ও বিবিএল এ তাকে প্রাধান্য দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএল থেকে ভালো মানের ক্রিকেটার উঠে না আসার পেছনে উইকেটের নিম্নমান এবং ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোগত দুর্বলতাও আরেকটি কারণ। বিপিএল এর অধিকাংশ ম্যাচ মিরপুরের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে অনুষ্ঠিত হয়, যা আধুনিক টি-20 ক্রিকেটের সাথে একেবারেই যায় না। এই ধরনের উইকেটে ব্যাটাররা বড় শট খেলার আত্মবিশ্বাস পায় না এবং বোলাররা, বিশেষ করে স্পিনাররা, কোনো পরিশ্রম ছাড়াই উইকেট পায়। ফলে যখন এই ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচে 150 কিলোমিটার গতির বোলিং বা বাউন্সি উইকেটের মুখোমুখি হয়, তখন তারা খেই হারিয়ে ফেলে। আধুনিক ক্রিকেটে যেখানে 200 রান এখন নিয়মিত স্কোর, সেখানে বিপিএল এ 120-130 রানের জন্য ধুঁকতে হয়, যা তরুণ ক্রিকেটারদের জন্য মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে। তাদেরকে আগ্রাসী হওয়ার বদলে রক্ষণশীল বানায়। বিপিএল এর আরেকটি বড় সমস্যা হলো স্থানীয়দের ব্যাটারের ব্যাটিং পজিশন। সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলো জয়ের নেশায় টপ অর্ডার ব্যাটিং পজিশনগুলোতে বিদেশি ক্রিকেটারদের খেলিয়ে থাকে। ফলে প্রতিভাবান স্থানীয় ব্যাটারদের লোয়ার মিডল অর্ডারে নামতে হয়, যেখানে তাদের নিজেকে মেলে ধরার সুযোগ কম থাকে। আইপিএল বা পিএসএল এ স্থানীয় তরুণদের উপর আস্থা রাখা হয় এবং তাদের যথাযথ পজিশনে সুযোগ দেওয়া হয়। বিপিএল এ কোনো স্বীকৃত একাডেমি বা স্কাউটিং ব্যবস্থা নেই, যা তৃণমূল থেকে ক্রিকেটার খুঁজে আনবে। অধিকাংশ দলই টুর্নামেন্টের শুরুর কয়েকদিন আগে দল গোছাতে ব্যস্ত থাকে, যেখানে তরুণদের গ্রুমিং করার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অখ্যাত ও অজানা বিদেশি ক্রিকেটারের ছড়াছড়ি। যারা অন্য কোথাও সুযোগ পায় না, তাদের শেষ ভরসা বিপিএল। এমন ক্রিকেটারদের সাথে খেলে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে পারফর্ম করাটাও কঠিন। আইপিএল ভারতের অনেক তরুণ ক্রিকেটারদের জীবন পাল্টে দিয়েছে। সেখানে নিলামের মাধ্যমে দর কষাকষি করে এক একজন ক্রিকেটারকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেয় দলগুলো। সেখানে বিপিএল লম্বা সময় হয়েছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে, যেখানে ক্রিকেটারদের মূল্য আগে থেকেই নির্ধারিত থাকতো। সেই পারিশ্রমিক নিয়েও হয়েছে বিড়ম্বনা। নিলাম পদ্ধতি ফিরলেও পারিশ্রমিক নিয়ে সংখ্যা কাটেনি। এসব কারণে অন্যান্য লিগে থেকে বিপিএল একদিকে যেমন পিছিয়ে আছে, তেমনি প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতেও ব্যর্থ হচ্ছে।